প্রেজেন্ট পারফেক্ট। খুব ইচ্ছা ছিল বুঝছেন অনলাইনে স্টুডেন্টদের নিয়ে, অনলাইন স্টুডেন্টরা যারা ইংলিশ পারে না এদেরকে নিয়ে আবাসিকে যদি নিয়ে আসতাম, 1 মাস যদি রাখতে পারতাম, জীবনের স্বাদ ভুলে যাইতো ইংরেজি শেখার। ঠিক আছে, হয় ইংরেজি শিখবে, না হয় কি ইংরেজি পড়াশোনা ছেড়ে দিবে। ওকে, সো এভরিওয়ান এন্ড এভরিবডি যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, আমরা আসলে যেটা এখন শিখবো সেটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন সহজ কথা যদি আমি বলি যে স্যার আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? ওকে, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে যে কাজটা অলরেডি সংঘটিত হয়ে গিয়েছে আর ফলাফলটা এখনো বিদ্যমান, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি সব রিভিউ দিব, আগে শুনবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কাজটা অলরেডি সংঘটিত হয়ে গিয়েছে আর ফলাফলটা এখনো বিদ্যমান, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট। খুব ভালো করে মনে রাখবেন, গ্রামাটিক্যাল ভাষায় বলা আছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে আর ফলাফলটা এখনো বিদ্যমান, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, প্লাস মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। স্যার এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্যার কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। স্যার এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি একটু খেয়াল রাখেন, আমি বললাম আমি গ্লাসটি ভেঙেছি, স্যার আমি ইংলিশ হলো, এখন দেখেন স্যার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। স্ট্রাকচার কি সবাই বলেন? সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কোন টেন্স স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরেন রাসেল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? রাসেল ভাই এবং হচ্ছে জামাল ভাই, দুইজন। আচ্ছা, দুইজনকে আমি রাসেল ভাই এবং জামাল ভাই দুজন শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি বলেছি স্যার? যে কাজটি অলরেডি কি হয়ে গিয়েছে? সংগঠিত হয়ে গিয়েছে, এর ফলাফলটা এখনো বিদ্যমান। যেমন আপনি খেয়াল রাখেন, আমাদের জামাল ভাই বিয়ে করেছে, রিসেন্টলি বিয়ে করেছে। বিয়ে করেছেন তো জামাল ভাই? আচ্ছা, ধরেন আমরা মজা করে বলছি জামাল ভাই বিয়ে করেছে। এখন জামাল ভাই বিয়ে করেছে রাসেল ভাইয়ের গার্লফ্রেন্ডকে, বুঝেন? এখন জামাল ভাইকে আমি যদি জিজ্ঞাসা করি জামাল ভাই আপনি কি বিয়ে করেছেন, বলবে স্যার আমি বিয়ে করেছি, কারণ ওনার বিয়ে করার কাজটা কিন্তু শেষ। এখন ফলাফলটা কে? ফলাফলটা হলো জামাল ভাইয়ের বউ। এখন যেহেতু জামাল ভাই বিয়ে করছে রাসেল ভাইয়ের গার্লফ্রেন্ডকে, নিশ্চিত রাসেল ভাইয়ের নজর থাকবে জামাল ভাইয়ের বউর উপর, এটা একদম স্বাভাবিক। সো ধরেন কিছুদিন পর জামাল ভাইয়ের বউ চলে গেল রাসেলের কাছে। এখন যদি আমি জামাল ভাইকে জিজ্ঞাসা করি জামাল ভাই আপনি কি বিয়ে করেছেন, তখন কি বলবেন? স্যার আমি বিয়ে করে, কারণ ফল কার কাছে? জামাল ভাইয়ের ফল কার কাছে? রাসেলের কাছে। হ্যাঁ হ্যাঁ, রাসেলের কাছে হচ্ছে ফলাফল, বুঝছেন না? এখন রাসেলকে যদি বলি রাসেল আপনি কি বিয়ে করেছেন, বলবে স্যার আমি বিয়ে করেছি। কারণ ফলাফল আইছে কার কাছে? আমার কাছে। বলেন কার কাছে? আমার কাছে আমার কাছে। ঠিক আছে, ওকে। তার মানে যে কাজটা অলরেডি সংগঠিত হয়ে গেছে আর ফলাফলটা হচ্ছে এখনো বিদ্যমান, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট। এর নাম কি? প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি যদি হচ্ছে থেকে জিজ্ঞাসা করি, সিথি তুমি কি খেয়েছো, সে বলবে যে স্যার আমি খেয়েছি। রাতে কি খেয়েছো? Have you taken dinner? No or yes? নো স্যার। আচ্ছা, শীত দেখেন খাবার খায় নাই, কিন্তু সে যদি রাতের খাবার খায়, তুমি কি খেয়েছো, সে বলবে স্যার আমি খেয়েছি। কেন বলবে? তখন যতক্ষণ তার মানে হচ্ছে খাবার থাকে, খাবার খাওয়ার ফলে যতক্ষণ শরীরে এনার্জি থাকে, তখন বলবে যে স্যার আমি খেয়েছি। আর যদি এনার্জি না, স্যার আমি খাইছিলাম, তার মানে আমি ক্ষুধার্ত, আমার আরো খাবার দাও, তাই না? তার মানে এটাও হচ্ছে, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট। এখন আরো বাস্তব উদাহরণ বলি, খেয়াল রাখেন আমি অলরেডি আপনাকে কয়টা টেন্স শিখাইছি? এই মুবিন ভাই বলেন। চারটা স্যার। 4টা। এখন বলি দেন স্যার আমি কি আপনাকে 4টা ক্লাস
আমি কি আপনাকে 4টা টেন্স শিখিয়েছি? আপনি কি শিখেছেন? আপনি কি বলবেন? ইয়েস স্যার, আমি শিখেছি। আর জি, আপনি জি, বলেন স্যার। শিখেছিলাম না, আপনি স্যার আমি শিখেছি আলহামদুলিল্লাহ। তার মানে অলরেডি আপনার 4টা টেন্স আপনাকে শিখাইছি, ফলাফলটা বিদ্যমান 4টা টেন্সে আপনার কি আছে, ভালো করে মনে আছে। রাইট অর রং? রাইট। দিস ইজ দ্য Right, কজ sir. অফ প্রেজেন্ট পারফেক্ট। কি বলেন? প্রেজেন্ট পারফেক্ট, যেটা Perfect অলরেডি tense. সংগঠিত হয়ে গিয়েছে, এর ফলাফলটা এখনো বিদ্যমান, এর নাম হলো প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আসেন। আমি বললাম আমি গ্লাসটি ভেঙেছি, আরেকটা টেকনিক আছে। এটা হচ্ছে ক্রিয়ার শেষ দিক থেকে যেমন আমি গিয়েছি, যাওয়ার কাজটা শেষ। দেখেন তো এখানে একার আছে কিনা? আছে। আমি খেয়েছি, দেখেন তো একার আছে কিনা? আমি শিখেছি, একার আছে? আমি করেছি, একার আছে? আমি সাহায্য করেছি, একার আছে? তার মানে এটা হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছি, আমি ইংলিশ হলো আই, স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, যাওয়া ইংলিশ হলো গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে গন। তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি শিখেছি, আই হ্যাভ লার্নড। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। ওকে, আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। ওকে, আমরা সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড। দেখেন আমি বললাম আমি গ্লাসটি ভেঙেছি, আমি ইংলিশ হলো আই, এরপরে হবে হ্যাভ, বাংলা ইংলিশ হলো ব্রোকেন। আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। আমি গ্লাসটি ভেঙেছি। আমরা বাইরে গিয়েছি, উই হ্যাভ গন আউটসাইড। গো আউটসাইড মানে বাইরে যাওয়া, তাহলে হবে গন আউটসাইড, উই হ্যাভ গন আউটসাইড, আমরা বাইরে গিয়েছি, তাই না? ওকে, দেখেন তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন, তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন, সে গিয়েছে, হি এর সাথে হ্যাজ হবে, হি হ্যাজ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন, তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন, সে গিয়েছে, হি হ্যাজ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। আমি শিখেছি, আই হ্যাভ লার্নড, তুমি শিখেছো, ইউ হ্যাভ লার্নড, সে শিখেছে, হি হ্যাজ লার্নড। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড, তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড, সে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড। ওকে, বেশি পড়ার দরকার নাই, আগে অ্যাফার্মেটিভটা ভালো করে শিখি। এইটাই কিন্তু স্পোকেন একটা মূল থিম। এখন আপনি আসেন। আচ্ছা, বলেন। এখন যদি বলি, খেয়াল রাখেন, সহজ কথা, আপনি খুব ভালো করে বুঝবেন। বুঝলে আপনার এগুলো খেলা ফাইনাল, এমন কিচ্ছু না, এটা জাদুকরি বিদ্যা না, কিচ্ছু না, খালি আপনি বুঝবেন আর পড়াশোনা করবেন। এবং এটা আপনাকে একটু কথা বেশি বেশি বলি তো, আবার কথা না বলতে পারলে মানে একটু পাগল পাগল ভাব লাগে, বুঝছেন? তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন। 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 তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। হি হ্যাজ গন। হি হ্যাজ গন। আমার আব্বা গিয়েছে, মাই ফাদার হ্যাজ গন। মাই ফাদার মাই ফাদার হ্যাজ গন। আমার আব্বা গিয়েছে, মাই ফাদার হ্যাজ গন। আমার আম্মা গিয়েছে, মাই মাদার হ্যাজ গন। ওকে, এখন যদি বলি, খেয়াল রাখেন, তারা গিয়েছে, they have gone, তারা গিয়েছে, they have gone, তারা গিয়েছে, they have gone। ওকে, কে গিয়েছে, who has gone, 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 কারা গিয়েছে, who have gone, কারা গিয়েছে, who have gone।
মনে রাখবেন যখন হু এর পরে আমরা হ্যাজ বসাবো তখন অর্থ দিবে কে, কে গিয়েছে, হু হ্যাজ গন, কে খেয়েছে, হু হ্যাজ ইটেন, কে লিখেছে, হু হ্যাজ রিটেন, কে এসেছে, হু হ্যাজ কাম, হ্যাঁ কে এসেছে, হু হ্যাজ কাম, তোমার শাশুড়ি আইছে, কেডাইবো আর তোমার শাশুড়ি আইছে, কে এসেছে, হু হ্যাজ কাম, কাম কেম কাম, কে এসেছে, হু হ্যাজ কাম। আর হু এর পরে হ্যাভ দিলে অর্থ হবে কারা, কি হবে কারা, কারা গিয়েছে, হু হ্যাভ গন, কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন, কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন, কারা লিখেছে, হু হ্যাভ রিটেন, কারা এসেছে, হু হ্যাভ কাম, কারা এসেছে, হু হ্যাভ কাম। ওকে, কে গিয়েছে, হু হ্যাজ গন, ওকে হু হ্যাজ গন, কে গিয়েছে, হু হ্যাজ গন, কে খেয়েছে, হু হ্যাজ ইটেন, কে লিখেছে, হু হ্যাজ রিটেন, কে এসেছে, হু হ্যাজ কাম। হ্যাঁ, আচ্ছা গুড। এই যে পারবিন কার সাথে